আমি এটা বলেছি অনেকবার যে এইটা চরিত্রটা মুস্কান, এবং ভীষণ ভালো লেগেছে এই চরিত্রটা করতে পেরে। এবং আমার মনে হয় যে মুস্কানের একটা ইনার গ্ল্যামার আছে, যেটা তোমরা ছবিটা দেখার পরে। আর তোমার যে রহস্যময় চোখটা, যে চোখটা দিয়ে অঙ্কুশদা অন স্ক্রিন যে হয়েছিল ব্যাপারটা, সেটা অফ স্ক্রিনে কতটা এফেক্ট করে? কিচ্ছু হয় না, তাকে ফিরিয়েও তাকায় না। ওটাই 10 বছর আগে হয়েছিল, এখন আর কিছু। আচ্ছা, অঙ্কুশদা অ্যাজ আ প্রোডিউসার কিরকম? দেখো, আমি তো পয়সা পাইনি, আমি কি করে বলবো অঙ্কুশদা অ্যাজ এ প্রডিউসার কেমন। দেখো, আমাকে জানতে চাইলে আমি ঘরের মানুষ, আমি ভালো বলবো। আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিতে এবং বাকিরা যেটা বলছে যে ভীষণ ভালো, এবং সবকিছু ঠিকঠাক সময় হয়ে গেছে, এবং যাদের কিছুও বাকি আছে সেটাও তাদের আশ্বাস আছে যে পেয়ে যাবে। তো ভালো, ডেফিনেটলি। আচ্ছা অঙ্কুশদা, তুমি ওয়েলদিলা দিকেই বেছে নিলে কেন? যে যা ইনকাম হবে সেটা করেই আসবে, হিরো হিরোইন সব নিয়েই আসবে, এখন অবধি এক পয়সা নেবে না। অ্যাকচুয়ালি অনেস্টলি বলতে, অ্যাকচুয়ালি যে ধরনের ক্যারেক্টারটা ডিমান্ড করছে, আমাদের একটা ম্যাচিওর, দেখতে সুন্দরটা পরের কথা, বিকজ খুব চ্যালেঞ্জিং খুব ক্যারেক্টার। না, দেখতে সুন্দরটা পরের কথা, সেটা ক্রাইটেরিয়া না। বাট ভীষণ ম্যাচিওর এবং ভীষণ দক্ষ অভিনেত্রী ভীষণ দরকার ছিল, এবং ওর এত বছরের এক্সপিরিয়েন্স, সে টেলিভিশন থেকেই যাই বলো না কেন, তো সেই জন্যই মেনলি ওকে সিলেক্ট করা হয়। মানুষ না তার সর্বস্ব দিয়ে সবকিছু দিয়ে রিস্ক বলো বা যাই বলো না কেন তখনই নেয় যখন সে জানে যে জিনা ইহা মারনা ইহা ইসকে সিওয়া জানা না। তো এরকম সিচুয়েশন আমার এখানেই, আমার বাংলা ইন্ডাস্ট্রিতেই, আমার শুধু বাংলা ইন্ডাস্ট্রিতেই আমার সবকিছু। তো আমি যদি আমার এবং লাইফের জন্ম থেকে মৃত্যু অবধি মানুষের সারাক্ষণ রিস্ক নেয়, যারা সাকসেস পেয়ে এসছে বা সাকসেসের একটা মানে কি বলবো শিখরে পৌঁছেছে, তারা জীবনে রিস্ক নিয়ে পৌঁছেছে, এবং সেটা সেখানেই করেছে যেখানে সে বিলিভ করে যে আমার তো এটাই করণীয়, আমি এর বাইরে তো কিছু জানিই না, করতেই পারি না। যারা বিজনেসম্যান তারা বিজনেস, যারা ফিল্ম স্টার তারা ফিল্ম স্টার, যারা ক্রিকেটার তারা ক্রিকেটার। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমার এইটাই করণীয়, আমার এটাই করতাম। তো আমি আমার সর্বস্ব বা যে কোনো লাইফের সব থেকে বড় রিস্ক আমি যদি নিই, তাহলে আমি এইটাই নেবো, ফিল্মেই নেবো। তো তাই জন্যেই মির্জা তৈরি হওয়া, এবং বাকিটা আমার টিমকে অনেক অনেক থ্যাঙ্কস এবং হ্যাটস অফ যে এটাকে অ্যাচিভ করতে পেরেছে তারা। দেখো, এইটা আরেকটা জিনিস আমি বলতে চাই যে কেউ চান্স পায় না সেটা নয়, কিন্তু চান্স হয়তো দেওয়া হয়, কিন্তু সেটাকে খুব সিরিয়াসলি এবং ডেডিকেটেডলি নেওয়া উচিত আমাদের প্রত্যেকটা শিল্পী, এবং সেটার উপর ওয়ার্ক করা উচিত আমার মনে হয়। আর হ্যাঁ, বাংলাতে অতটা সুযোগ মেয়েদের অ্যাকশনে হয়নি, কিন্তু আমি কোয়েলদির ক্ষেত্রে বলবো, কোয়েলদি মিতিন মাসিদের ফাটি অ্যাকশন করে, আর সেটা আমার ভীষণই ভালো লাগে, এবং সেখান থেকে একটা বলতে পারো আমি ইন্সপিরেশনও পেয়েছি। আমি চেষ্টা করেছি যতটুকুনি আমাকে দিয়ে এখানে অ্যাকশন করানো হয়েছে, সেটা যেন কোনোভাবে শুধু ওই দেখে বোঝা যায় একজন মেয়ে করছে, আর জামাতে পোশাকে যেন বোঝা যায় একজন মেয়ে, আদারওয়াইজ অ্যাকশন ওয়াইজ যেন বোঝা না যায় যে একজন মেয়ে করছে। কালির গানটা শুট করতে গিয়ে কিছু বলছি, তোমার 10 বছর আগের কোন মেমোরিটা মনে হচ্ছিল আবার তুমি রিফ্রেশ করছো? আমাকে জিমে প্রথম দেখা, সেটা হতে পারে। বাট সব থেকে বেশি আমরা দুজনে রিফ্রেশ করছিলাম কি জানো তো, যে একটা গানের মতো শুট হচ্ছে, সেটা সব থেকে বড় কথা। এবং বহু বছর কমার্শিয়াল সিনেমা যেহেতু হওয়া বন্ধ হয়ে গেছে, তো সুতরাং আমরা ভুলেই গেছি যে কবে আমরা এরকম গান করেছি। সব এক ঘরের মধ্যে সব গান হচ্ছে সব জায়গার মধ্যে, একটা কি বলে ওটাকে জানো, কি টার্ম যেন বলে, যেটা ওই গল্পের মধ্যে গান হচ্ছে ওরকম টাইপের একটা গল্পের গরু গাছে, না ওরকম না, যে টার্মটাই ভুলে যাচ্ছি। বাট ওই মানে স্বপ্নে না টার্মটা ভুলে যাচ্ছি। বাট যাই হোক, বাট অ্যাকচুয়ালি প্রপার একটা ড্রিম সিকোয়েন্স, যদি এটা ড্রিম সিকোয়েন্স, এটা সিকোয়েন্সিয়াল একটা সিকোয়েন্সের মধ্যেই আছে গানটা। বাট সাপোজ আমি যে টাইটেল ট্র্যাকটা বলি, তো টাইটেল ট্র্যাকের মতো ওরকম গ্র্যান্ড গান কবে হয়েছে আমি মানে মনে নেই আমার। তো আমার মনে হয় যে এইটা হওয়াটা খুব দরকার। তো ওইগুলো বেশি এনজয় করেছি, যে হ্যাঁ উই আর মেকিং আ সিনেমা, একটা সিনেমার মতো সিনেমা বানাচ্ছি মনে হচ্ছে যখন করছি। তোমার ফার্স্ট প্রোডিউসার, তো অডিয়েন্সের কাছে কত এক্সপেক্ট করছো? এক্সপেকটেশন আস্তে আস্তে বেড়ে যায় যখন আরো বেশি রিলিজের দিকে আসে, একটা হাইপ গুলো দেখে বোঝা যায়। তো মির্জা আই থিঙ্ক ওয়ান অফ দ্য বিগেস্ট হাইপ ফিল্ম এখনকার সময়, তো সেই জায়গা থেকে এক্সপেকটেশন আরো বেশি হবে। অঙ্কুশ যে উদ্যোগটা নিয়েছে, নিজে এত বড় একটা ছবি করবার, নিজে একা চেষ্টাতে সেটা করেছে, তার মধ্যে যারা শুভাকাঙ্ক্ষীরা আছে, ওর যারা বন্ধু, যারা ওর ভালো চায়, তারা সবাই সাপোর্ট করেছে। এবং আমার মন থেকে চাই যে ছবিটা বিরাট সফলতা, যত ভালো এরকম ছবি চলবে, তত আরো অন্যান্যরা যারা নতুনরা ছবি বানাচ্ছে তারা ছবি বানাবার সাহস